গল্প শোনাতে শোনাতে সোজা বাসর ঘরে ঢুকে পড়লি, নির্লজ্জ কোথাকার। হ্যাঁ, নিজেকে প্রস্তুত করছি মাইরি। তোর লজ্জা নেই না? মেয়ের বদলে ওর মা। শাশুড়ি মা, নিয়ম অনুসারে নতুন বউয়ের দুধের গ্লাস নিয়ে আসা উচিত, তাই না? হ্যাঁ। I like that. শ্রুতি, আসছে আসছে। এই বাড়িতে কিছু কঠিন নিয়ম আছে, সেটাই বোঝানোর জন্য মা আগে এসেছে। 1 নম্বর নিয়ম, তুমি শুধু ঘরের বাইরেই আমার মেয়ের স্বামী হবে। বাড়িতে তুমি শুধু আমার অ্যাসিস্ট্যান্ট থাকবে। 2 নম্বর নিয়ম, ভুল করে বা জেনে শুনে তোমার হাত যদি আমার মেয়ের গায়ে পড়ে তাহলে ওই হাত আমরা কেটে ফেলবো। এই সবই যদি করাতে হতো তাহলে আমার বাবার পায়ে ধরে বিয়েটা কেন করালে? তোমাকে বিয়ে করার মানে এটা মনে করো না আমার মেয়ের জন্য কোনো ছেলে পাইনি। ওর বাবা মরার সময় নিজের বন্ধুর ছেলের সাথে, মানে তোমার সাথে বিয়ে দেওয়ার শর্ত রেখেছিলেন। 5 বছর তোমার সাথে সংসার করার পরেই ও সম্পত্তি পাবে। উনি উইলটা করে মরেছেন। আচ্ছা, আপনাদের সম্পত্তির জন্য আমি বউয়ের চাকর হয়ে যাব? তা না তো কি, তোমার সাথে প্রেম করার জন্য বিয়ে করেছি নাকি? 3 নম্বর নিয়ম শোনো, তুমি কোনো কিছু না করেই এখানে পড়ে থাকবে, আর তোমার পরিবারের দায়িত্ব এখন থেকে আমাদের। এই জন্যই তুমি ঘর জামাই হবে। ঘর জামাই? এই রে, আমার বাবা আমাকে এই ব্যাপারে কিছুই বলেনি। আমরা ওনাকে এই কথা তোমাকে বলতে মানা করেছিলাম। এখন আমার কি পজিশন? মুখ বন্ধ করে ভালো ছেলের মতন আমাদের কথা শুনে এখানেই পড়ে থাকো। 5 বছর পরে ডিভোর্স পেপারে সাইন করে নিজের রাস্তা দেখে নিও। অনেক হয়েছে, বেশি ডায়লগ, মানে সময় নষ্ট। সিন তো মাথায় ঢুকে গেছে। শাশুড়ি মা, বাইরে গিয়ে দরজা বন্ধ করে দেবেন। কেন, মাঝরাতে ওর গায়ে হাত দেবে বলে? না না, বাসর রাত হওয়া সত্ত্বেও যাতে ফিলিং না মিস হয় এই জন্য। জান না, প্লিজ। আমি এখন ডাইটে আছি, দুধ কিংবা মালাই এইসব খাবো না। তাহলে এই সমস্ত ফুল, এই ফল, এই সব সেটআপ কিসের জন্য? বাইরে তোমার আত্মীয় স্বজন আছে না, ওনাদের ফিল করানোর জন্য। এনিওয়ে, আমার ঘুম পাচ্ছে, আই এম গোইং টু স্লিপ। যদি রাতে উত্তেজনায় কিছু হয়ে যায় তাহলে? সিসিটিভি ক্যামেরা। আরে বাসর ঘরে সিসিটিভি ক্যামেরা? তোমার মা ডিভিডি বানিয়ে বেচবে নাকি? কফি? হ্যাঁ, আমার জন্য কফি আর শ্রুতির জন্য হরলিক্স বানিয়ে দাও। আরে ভাই, শোনো, কিচেন ওপরে না, কিচেন নিচে। তাড়াতাড়ি বানাও। আরে চুপ কর না ভাই। আরে তোর হয়েছেটা কি বুঝতে পারছি না আমি। কলেজে তো শর্ট ফিল্মের ব্রহ্মানন্দমের মতো ফিট থাকতিস সবসময়, এখন কি হয়েছে? আরে মুর্দা ঘরে নতুন মরা দেখে জুনিয়র ডাক্তারদের মতো কাঁদছিস কেন? আরে ঠিক আছে, কোথায় থাকিস, কি করিস, পরিস্থিতিতে আছিস, কিন্তু রাস্তায় র্যাম্প ওয়াক করছিলি কেন তুই? র্যাম্প ওয়াক করছিলাম না, মরতে গেছিলাম। আরে দূর দূর। এই তুই না ছোট থেকেই খুব সাদা সিধে। ঠিক বলেছিস, এই কথাটা আমাকে ছোটবেলায় অনেকে বলেছে, কিন্তু আমি কখনো বিশ্বাস করিনি। আরে চুপ কর না তুই। দুটো পেন মারো তবেই মামলা বোঝা যাবে। ওকে, তখন থেকে আজ পর্যন্ত তোর মধ্যে কোনো পরিবর্তন হয়নি, একদম বদলাসনি তুই। হ্যাঁ, সুইসাইড করতে চাস নাকি তুই? এটা একটা লম্বা গল্প। আচ্ছা, লম্বা গল্প? পুরো বললে লম্বা তো হবেই, শুধু সিম্পল করে বলে দে। গল্প ইলেকট্রিক চুল্লিতে দেওয়া মরার মতো হওয়া চাই, ঢোকা আর ছাই হয়ে হাতে চলে আসবে। স্টার্ট। ঠিক আছে, তোর আমাদের কলেজের দিনগুলো মনে আছে? কলেজের দিন খুব মনে আছে ভাই, কি দিন ছিল। স্পেশালি ওই শিলা ম্যাডাম, ওনার সেই লাল লাল ঠোঁট, ঠোঁটে লাগানো সেই স্ট্রবেরির মতো লিপস্টিক, পাতলা কুঁজোর মতো গলা, কি সুন্দর চওড়া কোমর। যখন আমাদের গলি দিয়ে হেঁটে আসতো ভাই, একদম সানি লিওনের মতো দেখতে ছিল। কি রে, লাইব্রেরিতে ওনার হাতে যখন স্যান্ডেল খেয়েছিলিস তখন সানি দেওল বলেছিলিস, মনে আছে? আর এখন সানি লিওনই বলছিস? হ্যাঁ। এই আর কি হচ্ছে কেন? আরে তুই তোর গল্পটা বল না, দেখছি সিরিয়াস ম্যাটার একটা। এই তুই ফটোটা তোল। রাইট,
ফ্ল্যাশব্যাকে যাই। হ্যাঁ ওই যে দিঘির মতো নীল চোখ, চাঁদের মতো সুন্দর মুখ আর গোলাপি গাল। যখন হাসতো তখন মনে হতো যে সেতার বেজে উঠেছে। সৌন্দর্য এতটাই যে চাঁদও লজ্জা পায়। আচ্ছা তুই শুধরাবি না তাই না? মুড খারাপ কি হয়েছে তোর মাথায় কবিতা ঢুকে পড়লো ওর মধ্যে? এটাই হচ্ছে আমার ক্যারেক্টার ভাই। হ্যাঁ শুধরাবি না তাই না? উহুম। তাহলে শোনাই গল্পটা। স্যার ফ্রেম পুরো সিঙ্গেল কালারে দেখা যাচ্ছে, কোনো বাজেট প্রবলেম নাকি? ফুর্তি হচ্ছে কেন? হ্যাঁ এই ফুর্তি হচ্ছে কেন? ওরে মরার পকেট থেকে খুচরো চুরি করা পাবলিক, মুখ বন্ধ করে পুরোটা শোন। দ্যাট ইজ কল লাভার্স পয়েন্ট অফ ভিউ। When you are not educated, education must be educated. Watch there. চিনি, ওকে চিনেছিস? কেন চিনবো না? একদম ঠিকঠাক চিনে ফেলেছি। ডিগ্রি তো বেটা পাইনি, 3 বছর পর তোর পিছনে গেছি আর 4 বছর ওর পিছনে গেছি। পড়াশোনা গেছে লাটে আর জীবন একেবারে শেষ। আচ্ছা ও না বলে দিয়েছে তুই সেই জন্য সুইসাইড করতে যাচ্ছিলি? না রে, হ্যাঁ আমি ওকে লাভ লেটার দিতে গেছিলাম। সে তাকে আমার মনের কথা বলতে পারিনি, সেই জন্য লাভ লেটার লিখি। বাবু, জন ছেলে রঙিন কাগজে কিছু লিখে সেজে গুজে নিজের বাবাকে ছেড়ে কোথায় যাচ্ছিস? আমি জানি বাবা, কিন্তু একটা কথা বলি, কোনো রোগ না হওয়ার পরেও এইরকম কাশিতে আমার শরীর একেবারে ঠিক নেই বাবা। গ্যাস স্টোভ থাকা সত্ত্বেও কাঠ জ্বালিয়ে উনুনে রান্না করা তোর মা, বিয়ের বয়স হয়ে যাওয়া সত্ত্বেও উদাসী চেহারা নিয়ে কবে বিয়ে হবে রাত দিন সেই কথা ভেবে অপেক্ষা করা তোর বোন, সবার সাথে খুশি খুশি ঘুরে বেড়ানোর বয়সে জাতা কল ঘোরানো তোর ভাই। এখন মন দিয়ে শোন বাবা, এইসব জানার পরেও আমার কথা না শুনেও নিজের ইচ্ছায় যেতে চাইলে তুই যা বাবু। আরে তুই পাগল নাকি? তুই কেমন সন্তান? এই তোর বাবা তোর কাছে এইটুকু আশা করতেও পারে না? তুই তোর বাবার জন্য এইটুকু করতে পারলি না? আর তুই বেরিয়ে পড়লি সুইসাইড করতি? হ্যাঁ আরে তোর জায়গায় আমি থাকলে না ওরে একটা নয় রে 2-3টে বিয়ে করে থাকতাম, বুঝলি? না রে, আমি আমার ভালোবাসার জন্য সুইসাইড করছিলাম না। আচ্ছা ঠিক আছে তারপর বল।